আমি আর আমার ছেলে আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তবে প্রত্যেক দিন তো বাইরে থেকে কিনে আনা সম্ভব নয়। তাই বাড়িতে তো ফ্রিজ আছে, তাই ভাবলাম যে চলো, বাড়িতে যখন ফ্রিজ আছে বাড়িতে আইসক্রিম না তৈরি করার কি আছে। তাই অনলাইন থেকে 4টে আইসক্রিম পাউডার একসঙ্গে কিনে নিলাম। ভ্যানিলা, রাজভোগ, বাটারস্কচ আর কাজু পিস্তা। তো এই 4টে ফ্লেভারের মধ্যে আজকে আমি রাজভোগ ফ্লেভারটা তৈরি করছি। এর আগে বাটারস্কচ ফ্লেভারটা ট্রাই করা হয়ে গেছে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলুন আজকে এই রাজভোগ ফ্লেভারটা ট্রাই করে দেখি কেমন হয়। আমি এখানে 250 ml দুধ নিয়েছি। দুধটাকে হালকা আগে ফুটিয়ে রেখেছিলাম, এখন এবার হালকা একটু গরম করে নিচ্ছি। এবং যেহেতু এই ফ্লেভারটা 500 ml দুধের জন্য, তাই এই ফ্লেভারটা 250 ml দুধে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন কোনো কচা না থেকে যায়। এই দেখুন, আইসক্রিম পাউডারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তো এই আইসক্রিম ফ্লেভারটা জানি না কেন যখন দুধের মধ্যে অ্যাড করছিলাম একটা উগ্র গন্ধ উঠছিল, খানিকটা জর্দার মতো। তো আইসক্রিম ফ্লেভারে এইসব জর্দা, ফুড কালার এইসবও দেয়া থাকে শুনেছি। হতে পারে জর্দার ফ্লেভারটা এর মধ্যে একটু বেশি পরিমাণে পড়ে গেছে। তো দেখুন দুধ ফুটে গেছে। 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা ফ্লেমটাকে অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই দেখুন কিছুক্ষণ পর দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার এই আইসক্রিমের আইসক্রিম পাউডার মেশানো দুধটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। বুঝতেই পারছেন, 2টো ছানাপোনা নিয়ে এখন আমার সংসার। তো অনেক দিন পরই আপনাদের সঙ্গে ব্লগে দেখা হচ্ছে। তো দেখুন এই আইসক্রিম পাউডার মেশানো দুধটা আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এইবার আমি এই আইসক্রিম পাউডার মেশানো দুধটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। যেহেতু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তাই আমি মিক্সিতেই এটাকে 2 থেকে 3 মিনিট একটু ব্লেন্ড করে নেব। এইটা করাটা অবশ্যই দরকার, না হলে কিন্তু আইসক্রিম স্মুথ হবে না বা দোকানের আইসক্রিমের মতো হবে না। আইসক্রিম পাউডার মিশিয়ে যখন আপনারা আইসক্রিম তৈরি করছেন, তখন অবশ্যই এটা ব্যাটারটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা একবার এইটাকে ফেটিয়ে নেবেন বা এরকম মিক্সিতে 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নেবেন। এতে করে দেখুন আইসক্রিম পাউডার মেশানো দুধটা একটু ফুলে উঠেছে আর পরিমাণেও একটু বেশি হয়ে গেছে। এইবার এটা আমি আবার সেই কন্টেনারে ঢেলে দিচ্ছি এবং রেফ্রিজারেটরে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট।
আপনারা যদি চান এটাকে আমি যেমন মিক্সিতে একবার ফেটিয়ে নিলাম, আপনারা চাইলে দুবারও ফেটিয়ে নিতে পারেন, তাতে করে আইসক্রিমটা আরও বেশি স্মুথ আর ইয়ামি হবে। তো আমি এটা ফ্রিজে রেখে দিলাম সারা রাতের জন্য। আমি এটা সন্ধেবেলা তৈরি করেছিলাম। এইবার সকালবেলা এই আইসক্রিমটা বার করছি, দেখে নেব আইসক্রিমটা কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, ভালোই জমেছে, আর বেশ দোকানের আইসক্রিমের মতো ক্রিমি ক্রিমি হয়েছে। এই দেখুন, আমি এখানে ছুরি করেই পিস করে কেটে নিচ্ছি। আমাদের আইসক্রিম তৈরি, এবার এইটা পরিবেশন করছি। তো দেখতেই পেলেন আমাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও আমরা মিক্সারের মাধ্যমে ফ্রিজ থাকলেই আইসক্রিম তৈরি করে নিতে পারি। তো আইসক্রিমটা পরিবেশনের পর আপনাদের ভালো করে দেখানো হয়নি, তাই এইটা আমরা খেয়ে যেটা মেজেছিল সেইটাই একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আইসক্রিমটা বেশ ভালোই জমেছে আর খুব সফট আর ক্রিমি ক্রিমি হয়েছে। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না।